প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই, আমরা অভিনন্দন জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাত ধরে আজ এটা একটা উল্লেখযোগ্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত থাকবে। প্রতিনিয়ত একের পরে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করে যাচ্ছি। 111 কোটি 92 অর্থাৎ প্রায় 112 কোটি টাকার যে প্রকল্প আজকে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে রূপায়িত হয়েছে এবং তার যে আজকে উদ্বোধন হলো, নিঃসন্দেহে এটা একটা কিন্তু আগামী দিনে কাজ করার যে একটা ভিতর থেকে যে কাজ করার উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়, সেটা কিন্তু এখানে জল বোর্ড না, শুধু আমাদের মধ্যে সবাই মিলে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব। আজকে যে শহর এলাকার যারা বসবাসকারীরা আছেন, এটা দেখে তাদের এক নতুন, আমার মনে হয় একটা নতুন দিক উন্মোচিত হওয়ার ফলে তাদের মধ্যে একটা আশা তাদের মধ্যে সঞ্চার হবে। এবং এটা কিন্তু আমরা সবাই জানি, জল এটা একটা মৌলিক চাহিদা। জল ছাড়া, জলই জীবন, জল ছাড়া কোনো অবস্থায় মানুষ বাঁচতে পারে না। এবং সরকারের যেভাবে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পর তার যে দৃঢ় পদক্ষেপ এবং তার যে বাস্তবায়িত করা, সেটা কিন্তু আজকের এই উদ্বোধনে সেটারও কিন্তু আমরা পরিষ্কারভাবে তার একটা মেসেজ আমরা সমস্ত মানুষের কাছে আমরা দিতে পেরেছি। আমরা যেটা কথা বলি, আমরা সেটা কিন্তু বাস্তবায়িত করার যে প্রয়াস, আমরা প্রতিদিন আমরা কিন্তু সেটা দেখাতে পারছি। মানুষ আমাদের উপর এখন আস্থা রাখছে, আমাদের উপর বিশ্বাস রাখছে। এবং জল ছাড়া আমরা জানি স্বাস্থ্যই হোক, আমাদের উন্নত জীবনযাত্রাই হোক, এবং স্যানিটেশন থেকে সব কিছুর মূলেই কিন্তু জল, জল ছাড়া কিচ্ছু হবে না। এবং আজকে জল বোর্ড হওয়ার সুবাদে নাগরিকদের যে প্রপার যে স্বাচ্ছন্দ্য, সেটা কিন্তু একটা মানে অগ্রাধিকার ভিত্তিতে এই ডিপার্টমেন্ট কাজ করছে। আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। কিন্তু তাতে আত্মতৃপ্তির কোনো স্থান নেই। আরও বেশি কিভাবে মানুষের যে জায়গায় সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো কোনো জায়গায় যেন 100% যাতে স্যাচুরেশনটা আসে, সেই দিকে আমাদের সবার নজর রাখতে হবে। অনেক সময় বিভিন্ন জায়গায় খবরাখবর আসে যে নল আছে, জল আসছে না, তার কারণ খুঁজে বের করা। কালকেও আমি মিটিং করেছি, প্রায় 1.5 ঘন্টার সময় আমি মিটিং করেছি সেখানে। আমাদের মেইন ল্যান্ড, আমাদের সবচেয়ে বেশি সুবিধে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু জলের যে স্তর মাটিতে আমাদের কিন্তু অনেক বেশি, অনেক উপরে। অন্যান্য মেইন ল্যান্ডে কিন্তু এই সুবিধা নেই। কিন্তু ওদের একটা সুবিধা হচ্ছে, বড় বড় নদী ওনাদের আছেন, কোনো জায়গায় বরফ গলে জল আসছে। আমাদের এখানে যে জিনিসটা নেই, আবার আরেকটা জিনিস আমাদের আছে। তো সেটাকে যে আয়রন রিমুভাল প্লান্টের মাধ্যমে যে মাটির থেকে যে জল তোলা, আবার তাকে যে রিচার্জ করা, সেই বিষয়েও কালকে অনেকক্ষণ ধরে এই বিষয়ে কথা হয়েছে যে কিভাবে বৃষ্টির জলকে আমরা রিচার্জ করতে পারি। এবং আমি ওনাদেরকে বলেছি, যদি সেমিনার প্রয়োজন হয়, যারা এই বিষয়ে, আমাদের এখানে বড় বড় দিঘি আছে, বড় বড় পুকুর আছে, তারপরেও বৃষ্টির জল দেখা যায় নর্দমার মাধ্যমে সেটা চলে যাচ্ছে অন্য জায়গায়। তো এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় কিছু বলার আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন। আইন আছে, কিন্তু আইনের কিন্তু সেভাবে প্রয়োগ কিন্তু কম হচ্ছে। যে বিভিন্ন যে বিল্ডিং প্ল্যান হয়, সেই প্ল্যানের পর সেখানে প্রপার যে হারভেস্টিং অফ রেইন ওয়াটার, সেগুলো কিন্তু হচ্ছে না। কালকে ওই বিষয়ে অনেক আলোচনা কিন্তু হয়েছে। এবং আমরা চাই আগরতলা শহরকে একটা পরিবেশ বান্ধব এবং নাগরিক বান্ধব শহর হিসাবে আমরা তৈরি করতে। শুধু এখানে না, শুধু আগরতলার শুধু হচ্ছে না, আমাদের অন্যান্য যে আরও 19টা